আজকে 5 মিনিট ছাড়া ছাড়া যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাতে করে মনে হচ্ছে ভুল করছি না, কি বলো তো ভিজে। একবার তো প্রচণ্ড বেশি রোদ উঠছে, এখন আবার মেঘ করে আসছে, তো দেখা যাক কি হবে। জামা প্যান্টগুলো ভিজিয়ে কেচে তো নেই। তো শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, কেন প্রত্যেকদিন একই রকমভাবে ব্লগটা শুরু হয়ে যাচ্ছে সেটা আমিও বুঝতে পারছি। তো তার জন্য ভাবলাম আজকে রান্নাটা বাদ দিই, সকালবেলা বাদ দিয়ে বাকি কাজগুলো দিয়ে ব্লগগুলো শুরু করি। খুব বেশি জামা কাপড় ভিজাবো না, শুধু সানুরি কটা জামা ভিজাবো, প্যান্ট ভিজাবো না, মানে জামা প্যান্ট কটা ভিজাবো, ব্যাস, আর কিছু করবো না। চাদরটাও কাচতে হতো, কিন্তু চাদরটা হচ্ছে কালকে কাচবো, কালকে আবার রবিবার। এই যে ফোটা কয়েক বৃষ্টিও এসছে, একদম ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি হওয়ার নয়, কালকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, কালকে সারা রাতও বৃষ্টি হয়েছে, তো তার জন্য রাস্তাটা একটু জল হয়ে গেছে। চলো আগে ভিজিয়ে নি সব করে। বৃষ্টিটা হালকা পড়ছে, ফোনের মধ্যে জল পড়লে অসুবিধা হবে। এটা ঘরে তুলেই রাখবো ভাবছি, যদি জোরে বৃষ্টি আসে। আপাতত এখানটা থাক, এই জায়গাটা জলটা পড়ে না, পরে যদি জোরে বৃষ্টি আসে তখন ঘরে তুলে রেখে দেবো। জামা কাপড়টা ভিজিয়ে রাখলাম, আমার গুটি কয়েক বৃষ্টি পড়ছে দেখছি, তো দেখা যাক, বৃষ্টি হলেও ওই কেচে ঘরে মিলে দেবো। আর এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, 10:30টার মতন বাজে এখন। তো ম্যাগিটা নিয়ে এলাম, ম্যাগি না ইপি, তো ম্যাগি আমি খাই না, ম্যাগিটা এখন খুব খারাপ করে দিয়েছে, সেই একটা কেমন আঠা আঠা মতন লাগে, তো তার জন্য ম্যাগি আর খাই না। আর আমি বেশি এইসব জিনিস খাইও না, বাইরের জিনিস, মাঝে মধ্যে একটু ইচ্ছা হলো তখনও খাওয়া যেতে পারে, খুব একটা বেশি এখন আর খাই না। আগে তো বলতে গেলে প্রচুর খেতাম এইসব জিনিসই, মানে আগে আমার সকালে টিফিন এইসব দিয়েই হতো, ম্যাগি বা পাউরুটি, কচুরি এইসবই হতো। এখন আর খাই না, এখন চেষ্টা করি একটু ছাতু বা মুড়ি এইসব খাওয়ারই চেষ্টা করি। বৃষ্টিটা বেশ ভালোই পড়ছে, ভালোই এসে গেল বৃষ্টিটা। এই বর্ষাকালে একটা বিরক্তিকর কাজ হচ্ছে বারবার ধরে জামা কাপড় মেলা আর তোলা। তো আমি জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো এখনও কাচা হয়নি, কিন্তু এই জামা কাপড়গুলো হচ্ছে বাপি মিলে গেছে। তো বৃষ্টি পড়ছে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ভাবলাম জামা কাপড়গুলো তুলেই নিই, কেননা বৃষ্টিতে সেই ভিজবে, তার থেকে তুলে ঘরে মিলে দিই। সেই জল তো ঝরেই গেছে, সেই অনেক সকালে মিলেছে, জল ঝরে গেছে, ঘরে মিলে দিলে যাই হোক করে একটু হাওয়াতে টেনে যাবে। তো জামা কাপড়গুলো করে তুলে এনে তারপরে ম্যাগি বানিয়েছিলাম, দিয়ে খেতে বসেছি। আর আমার বেশি একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে, তো একটু ঝোল দিয়েই বানিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, এখন বসে বসে খাওয়া দাওয়াটা করে নিই, চলো। আজ আর কাল এই দুদিন ওই ঘরে পুজো দেওয়ার দায়িত্ব পড়েছে আমার উপর, কেন ওই ঘরে ভাই পুজো দেয় আর ভাই ঘরে নেই, তো তার জন্য এই যে ফুল নিয়ে এলাম। আর আমার ঘরে তো পুজো দেওয়া হয়ে গেছে, এই ঘরে কেউই নেই, তো এই ঘরেও অনেক ঠাকুর আছে, দেখাচ্ছি তোমাদেরকে, একটু দেখাবো ব্যাক ক্যামেরা করে। তো দেখো, এই ঘরে রাধাকৃষ্ণ, লক্ষ্মী, ওটা মনে হয় ওটা সন্তোষী মা, এখানে জগন্নাথ দেব, এখানে আর একটা রাধাকৃষ্ণ, এখানে শিব ঠাকুর আছে, এটা হচ্ছে নারায়ণ আর মা কালী। আমি এর আগে কখনোই শিব পুজো করিনি, আজকে প্রথম। এর আগে কখনোই আমি শিবরাত্রিতে উপোস করিনি, হ্যাঁ সত্যি এটা, আমি শিবরাত্রি উপোস করি না। আর আমার ঘরে তো শিব ঠাকুরও নেই, এই শিব ঠাকুরটাও ছিল না, এই শিব ঠাকুরটা হচ্ছে রিসেন্ট আনা হয়েছে। তো শিব পুজোটা আজকে করছি, জানি না ভুল ত্রুটি হলে তোমরা আমাকে বলে দিও। আর আমারও ইচ্ছা আছে একটু যে এবারে শ্রাবণ মাসে দেখা যাক, যদি মহাদেব আসতে চান আমার কাছে, তাহলে অবশ্যই নিয়ে আসবো। আস্তে আস্তে করে এক একটা করে ঠাকুর ভগবানকে আমার ঘরে নিয়ে আসছি, তো যদি মহাদেব চান তাহলে নিশ্চয়ই আসবে আমার ঘরে।
ওবেলা তো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর এত সুন্দর ওয়েদার, দরজা জানলা বন্ধ করে ঘুমিয়েছি ম্যাক্স আর আমি দুজনে। আর ঘুম থেকে উঠেছি সেই 6:45টার সময়, উঠে ভিডিওটা এডিট করে আপলোডে বসালাম। আর এখন এত জ্বালা হয়েছে, ভিডিও আপলোডে বসালে 2-3 ঘন্টা আগে আপলোডে বসাতে হচ্ছে, না হলে না অনেক প্রবলেম হচ্ছে। আর এইচডি সব দিয়ে দিয়েছে না, ওইগুলো হচ্ছে, তার উপরে প্রসেসিংটা অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো তাও আমি মানে প্রসেসিং হচ্ছিল সেই অবস্থাতেই আপলোড করে দিয়েছি, মানে চেকিং হচ্ছিল। তো আমার যেহেতু কপিরাইট ফ্রি গান আমি দিই, আর আমি বেশিরভাগ ভিডিওতে গান দিই না, তো তার জন্যই আর কি আমি আপলোড করে দিই। তো আমার তো জানাই আছে যে ভিডিওটায় কপিরাইট আসবে না, তো তার জন্য আমি আর কি ওটাকে পাবলিক করে দিয়েছিলাম। দিয়ে তো সানু তারপরে চলে এসেছিলো, বলছিল চা বানাতে, তো চা বানালাম একটু, আর সিঙ্গারা এনেছিল, সেটা দিয়ে একটু মুড়িও মাখালাম। আর এখানে দেখো, খাবে না ফোন দেখবে তার কোনো এ নেই। এখন একটা নতুন সিরিয়াল আরম্ভ হয়েছে না, সিরিয়ালটা সত্যি করে খুব দারুণ হচ্ছে। স্টার জলসাতেই আরম্ভ হয়েছে, জানি সিরিয়ালের নামটা ভুলে গেছি। আর সেইটা আমি একদিনকে ফোনে দেখছিলাম, আর সেই থেকে ওরও নেশা লেগে গেছে, ও দেখা শুরু করে দিয়েছে ফোনে। তো ও সিরিয়ালটা দেখছে, আর আমি আগেই দেখে ফেলেছি, আমার তর্স হয় না, আমি সকালবেলা উঠেই দেখে ফেলি। আবার অনেকক্ষণ পর এলাম, এখন ওই 10:45টার মতন বাজে। আর এতক্ষণ কি করছিলাম, এতক্ষণ কাজই করছিলাম। ফোনটা চার্জে দিয়েছিলাম, চার্জ তো ফোনের মধ্যে নেই, মানে ওই যে চার্জারের প্রবলেম, চার্জটা তাড়াতাড়ি ওঠে না, তো চার্জ দিয়েছিলাম। দুপুরবেলা ঘুমিয়েছি কিন্তু চার্জ দিয়ে ঘুমাইনি, ভুলে গেছি চার্জ দিতে, তো তার জন্য এই টাইমে চার্জটা দিতে হলো। তো এখন রান্নাঘরে দেখে বুঝতেই পারছো রান্না বসিয়েছি। আর চলো একবার দেখে নাও কি কি রান্না করছি। আজ এখানে আলুর দম বানিয়ে রেখে দিয়েছি, বানানো হয়ে গেছে। আর এখানে আটা মাখা আছে, আটা না সরি ময়দা মাখা আছে, এই যে বানাবো লুচি। 3-4 দিন ধরে একটু শরীরটা খারাপও লাগছিলো, আর সেরকমভাবে রান্নাও করতে পারছিলাম না, আর রান্না করতে ইচ্ছাও করছিল না। তো তার জন্যই না সেরকমভাবে দেখছিল, তো সিদ্ধ ভাত খাচ্ছিলাম, কখনো আবার রাত্রেবেলা, মানে দিনের বেলা ভাত করে রেখে সেটা রাত্রেবেলা খাচ্ছিলাম। তো তার জন্য ভেবেছিলাম আজকে একটু ভালো রান্না করি। সব সময় তো আর ওরকম খাওয়া যায় না, আর আমি খেতে পারলেও না আমি খাওয়াতে পারি না, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, আজকে লুচি আর তরকারি বানাচ্ছিলাম, আলুর দমটা বানানো হয়ে গেছে। আজকে আমি সব কিছু করে তারপরে এই ফোনটা এনেছিলাম, মানে আর বেশি করে ভিডিও শেয়ার করিনি। আজকে ভিডিও লেন্থটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ভিডিওটা আমার কতটা ছোট হয়েছে। এত ছোট ভিডিও আমার হয় না, আগে হতো কিন্তু এখন আর হয়ই না। তো যাই হোক, এইদিকে লুচিগুলো ভাজছি, আর সব কটা লুচি ফুলছে না কেন কি জানি, এক একটা করে ফুলছে, আবার এক একটা করে চিপসে যাচ্ছে। যেই লুচিগুলো আমি আগে বেলে রেখে দিয়েছিলাম, এই যে একা হাতে রান্না করতে গেলে না একটু অসুবিধা হয়, আর দেখবে এই লুচি জিনিসটা করতে একটু বেশি অসুবিধা হয়। আর আমি না পাখা চালিয়ে করছিলাম, হাওয়া লাগছিল গ্যাসের মধ্যে, তার জন্য লুচিগুলো ফুলতেই চাইছিল না। যতই বৃষ্টি হোক কিন্তু তার সত্ত্বেও না গরমটা প্রচণ্ড লাগছে, এমনিতে তো কাজ করতেই পারছি না আমি। তো পাখাটা চালিয়েছিলাম, যখন দেখছি লুচিগুলো একটাও ফুলছে না, তারপর থেকে না পাখাটা বন্ধ করে দিয়ে আবার রান্না করতে লেগে পড়েছিলাম। ভিডিওটা শেষ করে নিই। তো এই যে রান্নাটা হয়ে গেছে, আর শানুকে খেতে দিলাম, আর ওইদিকে বাপিকেও খেতে দিয়ে এসেছিলাম, কেন বাপি একা আছে, যার জন্য আর রান্না করতে বারণ করেছিলাম আমি। তো এখানে শানু খাচ্ছে, আর ম্যাক্সেরও না এখানে খাওয়া হয়ে গেছে, জানো তো। আজকে আমাদের খেতে একটু দেরি হয়ে গেছে, তখন ওই 11:15 মতন মনে বাজে, তখন খেতে বসেছি দুজনে মিলে। কয়েকদিন ধরে খেয়েছি তো আলু ভাতে ভাত, তারপরে তার জন্যই করে দিলাম ভালো করে। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো সবাই।